তারের বিসর্জন চাই কি সবাই রাজি তো? কুচবিহার শহরে যারা শান্তির কুচবিহার রাজার শহরে গোলা বন্দুকের রাজনীতি আমদানি করেছেন সেই নিশীথ প্রামাণিক এই 19 এপ্রিল নির্বাচনে তার বিসর্জন আমরা কুচবিহারের মাটি থেকে তার করতে চাই। আমার মা ও বোনেরা, আমার দাদা ভাইয়েরা, প্রত্যেককে আমার নমস্কার সালাম আদাব জানাই। আমরা যেমন রামনবমী করি তেমনি আমরা পবিত্র ঈদ করি, ঈদুজ্জোহা করি, মহরম করি, দুর্গা পূজা করি, কালী পূজা করি। আমরা বাংলার সম্প্রীতি ঐতিহ্য পরম্পরা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। আমরা শুধু রামনবমীতে শুধু মিছিল করে অস্ত্র দেখিয়ে মানুষকে ভয় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বারবার করে বলেছি ধর্মের নামে নয় কর্মের নামে ভোট চাও, কিন্তু বিজেপি কর্মের নামে নয় ধর্মের নামে ভোট চাইছে। মানুষের সামনে দাঁড়িয়ে 5 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরার ক্ষমতা লোকসভার যিনি বিজেপি প্রার্থী তার নেই, কারণ বিগত 5 বছরে কুচবিহার জেলার উন্নয়নের জন্য একটা টাকাও তিনি বরাদ্দ করেননি। তিনি একটা টাকাও বরাদ্দ করেননি। আমি মিটিংয়ে দাঁড়িয়ে তাকে চ্যালেঞ্জ করেছি, কুচবিহার জেলার কোথায় কোথায় তুমি কোন টাকা খরচ করেছো শ্বেতপত্র প্রকাশ করে কুচবিহারের মানুষকে জানা। বলতে পারেনি। একটা এমপি বছরে 5 কোটি টাকা করে পায়, 5 বছরে 25 কোটি টাকা। এমন তো কথা নয় যে তিনি কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি ছিলেন, তিনি 2টা দপ্তরের মন্ত্রী ছিলেন, ক্রীড়া যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী, তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, অনেক কিছু করতে পারতেন। আমরা যদি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর একটা ছোট দপ্তর, সেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর দিয়ে যদি গোটা উত্তরবঙ্গ জেলা জুড়ে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে যদি এত কাজ আমরা করতে পারি, তাহলে একটা ভারতবর্ষের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী, তাকে আমরা কি দেখলাম কুচবিহারের স্পোর্টস হাব হবে বলে ভূমি পূজন করলেন, একটা ইট গাদা হলো না। কুচবিহারের মানুষ বুঝে গেছে এই নিশীথ প্রামাণিক যেভাবে কথা বলেন, মিথ্যা কথা বলেন। আমার রবীন্দ্রনাথের একটা কথা খুব মনে পড়ে যায় যে বাবু যত বলে পারি সব দলে বলে তার শতগুণ। এনার যিনি বাবু, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যিনি ভুড়ি ভুড়ি মিথ্যা কথা বলেন, তার যিনি সাকরে বাবু যত বলে পারি সব দলে বলে তার শতগুণ। আমরা শত মিথ্যা কথা এই নিশীথ প্রামাণিকের কাছ থেকে শুনি। অবাক লাগে। শীতলকুচিতে এসে গোলকগঞ্জে এসে মিটিং করে বলেছেন যে সিপিএম ভাইরা, বামপন্থী ভাইরা, তারা আপনারা ভোট নিশীথ প্রামাণিককে দিন। আপনাদের যত বন্ধ পার্টি অফিস, তৃণমূল কংগ্রেস নাকি পার্টি অফিস দখল করেছে, সেই পার্টি অফিস খুলে দেন। বাংলার মানুষের টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ 3 বছর ধরে। আমরা অনেক লড়াই করেছি, আমরা দিল্লিতে গেছি, আমরা রাজ্যপালের সঙ্গে দেখা করেছি, আমরা রাজভবনের সামনে ধর্নায় বসেছি, আমরা রেড রোডের সামনে ধর্নায় বসেছি, কিন্তু কেন্দ্রীয় সরকার একটাই কথা, বাংলায় দুর্নীতি হয়েছে, দুর্নীতি হয়েছে। বলি পাঠাও টিম, দেখো তদন্ত করো, যদি দুর্নীতি হয়ে থাকে তুমি ব্যবস্থা নাও। কিন্তু আমার নামে, আমাদের নামে মিথ্যা কথা বলে দুর্নীতির তকমা দিয়ে তুমি ইচ্ছাকৃতভাবে টাকা বন্ধ করবে বাংলা, আমরা বাংলার মানুষ সেটা মেনে নেব না। তাই এবারকার লড়াই বাংলার অধিকার রক্ষার লড়াই, বাঙালিদের অধিকার রক্ষার লড়াই। বিজেপি যেভাবে বাংলাকে অপমান করছে, বাঙালিদের অপমান করছে, বাংলার স্বার্থকে, বাংলার অহমিকাকে তারা বন্ধ করে কণ্ঠরুদ্ধ করার চেষ্টা করছে। আমি সমস্ত মা বোনদের কাছে, আমার লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা, আমার স্বাস্থ্যসাথীর মায়েরা, আমার কৃষক বন্ধুর ভাইয়েরা, সবাই মিলে শপথ নেবেন, ওয়াদা করবেন আগামী 19 এপ্রিল কাল বাদে পরশু দিন সকাল সকাল বুথ কেন্দ্রে গিয়ে 1 নম্বর বোতাম, কুচবিহার জেলার 1 নম্বর সিট, ভারতবর্ষের 1 নম্বর সিট এবং কুচবিহার জেলায় 1 নম্বর প্রার্থী তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল চিহ্নের বোতামে ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করবেন এবং আগামী 5 বছর আপনাদের অধিকার রক্ষার লড়াইতে দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে আমি যেন প্রতিরোধ গড়ে তুলতে পারি, এই আশীর্বাদটুকু আমাকে করবেন। এই কথা বলে সবাইকে আমার নমস্কার সালাম আদাব জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সভা সমাপ্তি ভাষণ দেবেন আমাদের